কি কাজ এটার? এটা চোখের জন্য। আস্তাগফিরুল্লাহ। তবে চোখে যদি এগুলো ব্যবহার করা লাগে, চোখ তো সেন্সিটিভ জিনিস, তাই না? তাহলে 4 বছর আগে মেয়াদ শেষ হয়ে গেল। 22, 23, 24, 25, 4 বছর 2 মাস। এগুলো তো সমস্যা তো। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই দোকান গোটাটাই ইম্পোর্টার বিহীন বিদেশি সব প্রোডাক্ট বিক্রি করছেন, এই তো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের ওই যে আপনাদের একই সমস্যা কি, প্রাইস গান মেশিনের ব্যবহার? প্রাইস গান মেশিনটা আগে বের করেন। হ্যাঁ, ট্র্যাক মেশিন দেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাইস গান মেশিনের ব্যবহার, এই যে কি কাজ, একদম সত্য কথা বলবেন। স্যার এটা কাজ স্যার আমাদের গানটা ভুলে যেত, তাই লিখে লিখে দাম ভুলে যান, মানুষ সব মতো দেখা দেখা মানুষ ভুলে যাবে, কম বেশি হয় স্যার। হ্যাঁ। মনে রাখার জন্য আর কি মনে রাখার জন্য। আচ্ছা, মনে করেন একটা বের করেন তো, বের করেন। মনে করেন এটার দাম কত লেখা ছিল? ওই যে তেলাপোকা ঘুরছে, এটা নেমার কোথায় লেখা ছিল, কোন দেশের এটা? এটা স্যার মেড ইন চায়না। মেড ইন চায়না, ভালো কথা। আপনি ইম্পোর্টার? ইম্পোর্টার কে? এটা ইম্পোর্টার না, এটা ইম্পোর্টার লাগেজ আসছে। লাগেজ আসছে, মানে আপনারা নিয়ে আসছে। জি। তো সবগুলো প্রোডাক্ট লাগেজে যদি আসে তো বিরাট সমস্যা তো। আপনারা কতগুলো নিয়ে আসতে পারেন এক লাগেজে? বা এগুলো নেওয়ার জন্য সরাসরি যান কোন কোন দেশে যান? এগুলো তো আমরা নিয়ে থাকি, পার্টি আছে যারা ধরো যে ব্যবসা করে অন্য, আমরা নিই না, আমরা আমাদের তো আর কি পার্টি লোক আছে, লোক দিয়ে আর কি দিয়ে দেয়। ওনারা দিয়ে যান, ওনারা ক্যাশ মো দেন আপনাকে? স্যার ওনাদের আর কি মানে বিএসসি যে অনুমতি ওইটা তো দিতে পারে। ও পারে না, তাহলে বিএসটিআই তো আসল। কারণ পরীক্ষা নিরীক্ষা করে যদি এটি ত্বকের জন্য ব্যবহার উপযোগী হয় তাহলে বিএসটিআই ছাড়পত্র দিবে। আর যদি উপযোগী না হয় তাহলে ছাড়পত্র দিবে না। আর যদি না দেয় তাহলে তো এটা ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। তাহলে তো সমস্যা তো। আচ্ছা, আপনার ওই সাইড আছে, জুতা আছে, তাই না? ব্যাগ আছে, সেগুলো আমরা একটু দেখি। তাহলে এগুলো তো সমস্যা। প্রাইস গান মেশিন ইচ্ছে মতো দাম লাগিয়ে দেন। কিনেছেন কত করে এটা? এটা স্যার 280 টাকা। 280, বিক্রি করছেন 450, এই তো? এটা আমরা জব্দ করলাম, এটা আর ব্যবহার করতে পারবেন না। মেয়াদিত্বন প্রোডাক্ট তো আছেই, তাই না? না স্যার এটা নিয়ে যাবেন। এটা নিয়ে আসতে যাবেন, আর শেষ হয়নি এটা কার্যক্রম। কি লেখা আছে ম্যাডাম বললেন? কি লেখা আছে যেন পড়েন তো, কি লেখা আছে? মেড ইন চায়না। কি লেখা আছে? এক্সপায়ার হচ্ছে হ্যাঁ। কত? 8 21 2021 সালে জানুয়ারি মাসের 8 তারিখে মেয়াদ শেষ। আজকে 2025 সালের 24শে মার্চ। আলবাসের নামই তো তাহলে কত বছর আগে মেয়াদ শেষ হয়েছে? 8 21। হ্যাঁ, মানে কি কাজ এটার? এটা চোখের জন্য। আস্তাগফিরুল্লাহ। তবে চোখে যদি এগুলো ব্যবহার করা লাগে, চোখ তো সেন্সিটিভ জিনিস, তাই না? তাহলে 4 বছর আগে মেয়াদ শেষ হয়ে গেল। 22, 23, 24, 25, 4 বছর 2 মাস। এগুলো সব আইলাইনার ইয়া চোখের আইল্যাশ। এগুলো তো সমস্যা তো। সবগুলো যে মেয়াদ শেষ হয়েছে যে লেখা আছে। তাহলে এই যে বুঝতে পেরেছেন এটা কেন হয়েছে। এই যে আপনি প্রাইস গান মেশিন দিয়ে লিখেছেন না দাম, তাহলে এটারও ক্যাশ মেমো নেই। যদি ক্যাশ মেমো থাকতো তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে 21 সালের আগে এগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, 21 সালে আগেই সরিয়ে নিতেন। এগুলো সমস্যা তো। তাহলে আমাদের এদের কাজ হচ্ছে বের করা, খুঁজে খুঁজে বের করা। এগুলো আমাদের কাজ না, তারপরে আমরা করছি। প্রত্যেকটা জিনিসই মূলত আপনার এই প্রাইস গান মেশিনের ব্যবহার। আচ্ছা, আপনি কি, আপনার নাম কি বললেন? আপনি কি বিব্রত হচ্ছেন যে কথাগুলো বলতেছেন? না স্যার, সত্য কথা বলছেন না? জি, সত্য বলছি। আমার কাছে যেটি মনে হয়েছে, এখন সত্য কথা বলেন। সত্যি বলছি। শুনেন, ওই যে এখানে যে প্রোডাক্টগুলো আছে, ব্যাগ দেখলাম, বিদেশি ব্যাগ, স্যান্ডেল, জুতো আছে, তাই না? বিভিন্ন প্রসাধনী আছে। তো এইগুলো ইম্পোর্টার যুক্ত কোনো প্রোডাক্ট আপনার এখানে আছে না নাই? সত্য কথা বলেন। ইম্পোর্টারের প্রোডাক্ট না, ইম্পোর্টার স্টিকার আছে বা কাগজপত্র আছে, এগুলো আছে একটাও? না স্যার। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই দোকান গোটাটাই ইম্পোর্টার বিহীন বিদেশি সব প্রোডাক্ট বিক্রি করছেন, এই তো? গোটাটাই? গোটা বলতে না, কিছু আছে ইম্পোর্টারে আছে। হিডেন কাগজপত্র শ্যাম্পু আছে। আছে, হ্যাঁ আছে। স্টিকার লাগানো ও আছে। দু একটা আছে, দু একটা তাহলে আছে। আর বাকি সবগুলো নিজে নিজেই। তাহলে আপনার লাভের পরিমাণটা বেশি হচ্ছে তুলনামূলক, তাই না? কারণ যেহেতু প্রাইস গান মেশিন আপনার কাছে, আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। যেটা স্টিকারতে মেরে দেবেন ঠিক সেটাই বিক্রি হবে। মালিকের একটু লাভ বেশি হচ্ছে। আপনাদের বেতন কি বেশি দেয় সেই হিসেবে? সেই হিসেবে দেয় না, যেহেতু এটা আমার দেখার বিষয় না।
আমার দেখার বিষয় হচ্ছে ভোক্তাদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা। আপনি ওনার কাছে জিজ্ঞেস করছিলেন বিব্রত কিনা, আপনি তো বললেন আপনি বিব্রত কিনা পরিস্থিতি দেখে। না বলেন তো, কি আপনার কাছে কি মনে হচ্ছে, এগুলো কি ঠিক আছে মনে হচ্ছে না ভুল টুল করে একদম মুছে গেছে অনেক আগে, তাই না? এটাই মেয়ে একটি বক্স ছিল, হ্যাঁ, খালি বক্স। তারপর ওইখানে আমরা অনেক প্রসাধনী পেলাম মেয়াদির জন্য। আচ্ছা, তো আর একটা ভুল ইন্টেনশনালি করেছেন, সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে নামি দামি যে ব্র্যান্ডের প্রসাধনী রয়েছে, পারফিউম রয়েছে, বিভিন্ন রকমের, সবগুলো আপনি বিক্রি করছেন। কোনো ইম্পোর্টার নেই, কোনো ডকুমেন্ট নেই, কোনো পেপার নেই। আপনি একদম পেপারলেস বিজনেস করে যাচ্ছেন। প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছে মতো দাম লাগিয়ে দিচ্ছেন। এটা তো মারাত্মক অপরাধ। বিএসএর ল্যাব টেস্টের সার্টিফিকেট লাগে, তাই না? ছাড়পত্র লাগে কিছু কিছু প্রসাধনের ক্ষেত্রে, সেগুলোও নেই। এগুলো ব্যবহার করে ত্বকের যদি ক্ষতি হয়, এই দায়িত্ব কে নিবে বলেন? বুঝতে পেরেছেন? তাহলে এগুলো সমাধানও তো করতে পারবেন না, কারণ যে পরিমাণ প্রোডাক্ট আপনার কাছে আছে, এগুলো সেল করতে তো অনেক সময় লেগে যাবে। আর আমরা তো অনুমতিও দিতে পারি না আপনাকে পেপারলেস বিজনেস করার। হ্যাঁ বলেন, পেপারলেস বিজনেস করতে পারবেন? করা উচিত হবে। আপনাদের কয়টা শাখা আছে আলমাসের? 4টা। এটার মেয়াদ আছে, ইম্পোর্টারও আছে। তাহলে এগুলো কারেকশন করতে কতদিন সময় নেবে? প্রথম কথা, মেয়াদিত্ব কোনো প্রোডাক্ট রাখা যাবে না। দ্বিতীয় কথা, প্রাইস গান মেশিন ব্যবহার করা যাবে না। প্রাইস গান মেশিন যদি ব্যবহার না করেন, তাহলে ওই যে বিদেশি যে প্রসাধনী আছে সবগুলোই এমআরপি কিভাবে লিখে দেবেন আপনি? আপনি তো লিখতে পারবেন না। কে লিখবে? ইম্পোর্টার। কাগজও নাই আপনার কাছে, ইম্পোর্টারও নেই, তাহলে এমআরপি লিখতে পারছেন না। তাহলে সলিউশনটা কি? কিন্তু আর এই যে অপকর্মগুলো করেছেন, সেগুলো বিএসটির ছাড়পত্র নেই। মধু আপনি একটা খাদ্যপণ্য বিক্রি করছেন, বিএসটি আর হ্যাঁ, ম্যান্ডেটরি প্রোডাক্ট। কসমেটিক্স তো করছেন, এর সাথে আবার খাদ্যপণ্য বিক্রি করছেন। আর 21 সালে মেয়াদ চলে গেছে, আজ থেকে 4 বছর আগে। আপনাকে সতর্কতাও কি? এটা সতর্কতা কিছু নেই। না, মাফ করতে পারি এক সপ্তাহে। মাফ বলতে জরিমানা করে মাফ করতে পারি, জরিমানা তো হবেই। কিন্তু যদি আপনি কারেকশন হন এখন থেকে, আজকে থেকেই, কিন্তু এই কারেকশন হওয়া আপনার পক্ষে অনেকটা অসম্ভব সামথিং এই মুহূর্তেই, কারণ রাজ্যের প্রোডাক্ট আপনার কাছে রয়েছে। এগুলো কারেক্ট করতে পারছেন না, কারণ যেহেতু আপনার কোনো পেপারই নেই। কোন বেসিস ধরে আপনি এমআরপি নির্ধারণ করবেন? ক্রয়ের কোনো ক্যাশ মোবাইল নেই আপনার কাছে, ইম্পোর্টার নেই, বিএসটির ল্যাব টেস্টের কোনো ছাড়পত্র নেই। স্যার এখন যে দাম 3 ইনপুটের কাছে আমরা কাউকে নিয়ে আসছি, না, চেষ্টা করার দরকার নেই, নিতে হবে। তাদের কাছে মাল দিয়ে ওদেরকে বলবো চেষ্টা করে আপনি ফেল মারা গেলেন, বলে চেষ্টা করছি, হয়নি। বলবো আমাদের করে ছাড় দিতে হবে, ছাড় দিতে হবে। আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কম হয়েছে? বেশি হয়েছে। আমি হচ্ছে কম হয়েছে এই জন্য বলছি স্যার। শুধু একটি ধারায় 50,000 জরিমানা আরোপ করা হলো। মেয়াদের জন্য অনেক প্রোডাক্ট পাওয়া গেছে এই ধারায়। আর এই যে ইম্পোর্টার নেই, প্রাইস গান মেশিনের ব্যবহার করছেন, এই বিষয়ে আমার অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন। কেন আপনার বিরুদ্ধে এই ইস্যুতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, এটা আমি ছেড়ে দিলাম না। এটা তো আমি ছেড়ে দিতে পারি না। বিরাট অপরাধ। কোথাকার প্রোডাক্ট আপনিও জানেন না, আমি জানি না, কেউ জানে না। চকবাজারের প্রোডাক্ট নিয়ে এসে আপনি যদি মেড ইন ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড দেখলাম, ইউনাইটেড আরব আমিরাত, এগুলো লেখা আছে, এগুলো তো বিক্রি করতে পারবেন না। এই অপরাধ আমি মাফ করতে পারলাম না। একটিতে আমি দণ্ড আরোপ করলাম, সেটি মেয়াদিতন পাওয়া গেল যে প্রশাসনিক 2021 সালের জানুয়ারি মাসে। আজকে 2025 সালের মার্চের 24 তারিখ। আজকে 4 বছরের আগে মেয়াদ শেষ হয়েছে। এই অপরাধে 50,000 জরিমানা আরোপ করা হলো। আর ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো আপনাকে, আগামীকাল আমাদের অফিসে আসবেন 9:30টায়, এসে ব্যাখ্যা দিবেন। এরপরে আমরা আইনগত ব্যবস্থা নেব এই বিষয়ে।